নমস্কার দর্শকবৃন্দ, আমার নাম সঞ্জু রায়। আজকে অরূপ এ টু জেড ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমরা চিন্তা করা আমরা কিতা দেখাই এর পিছনে পিছনে কিন্তু বহুত মজার একটা জিনিস আছে। আমার পিছনে দেখতে পাচ্ছ মানে একটা মন্দির পাহাড় আছে। পাহাড়ের মধ্যে ছোটো করে দেখা যাচ্ছে মন্দিরের মতন কি জানি একটা। তো আমরা ওই মন্দিরে আজকে যাই। মন্দিরে অনেক মান্যতা আছে এখানে মানুষের। এটা পাঁচগ্রাম পেপার মিলের ঠিক উপরে। এখানে আর একটা জিনিস আছে, আমি কই বন্ধুদের এখানে একটা পাথর আছে, পাথরের মধ্যে মানে দাও দাও করে আগুন জ্বলে, বৃষ্টি হইলে আরো বেশ জ্বলে। হ্যাঁ, তো আজকে আমিও আগুনটাও দেখাইমু। আর আগুন চইলেও বলে শুনছি মানুষের মান্যতা আছে, এখানে আগুন চইলে মানুষের দুঃখ সুখ দূর হয়ে যায়, বেমার সেমারও কমে যায়। তো আমরাও আগুন চইয়ে আইমু আজকে। তো আমরাও রাস্তা দিয়ে যাইমু, বেশি দূর না, পাহাড়ের নিচে একদম গাড়ি যাইব। যদি তোমরা যদি সব আইতে যাও কোনো টেনশন করে না, গাড়ি রাখার জায়গা আছে, একদম পাহাড়ের নিচে গাড়ি যাইব। তো একবার তোমরা অবশ্যই এখানে আইও, আইয়া দেখিয়া যাইও। বহু দূর দূরান্তর থেকে মানুষ আয় এখানে শুনছি। আজকে বৃহস্পতিবারে শুনছি এখানে বেশি মানুষ আয়। সামনে মানুষ দুজন দেখা যাচ্ছে, তারা হয়তো যাইতে এখানে। দেখতে পাচ্ছ এখানে একটা দলেশ্বর নদী আছে নিচে, ব্রিজে একটা আছে, ব্রিজের উপরে গাড়ি যাইব। তো হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম অরূপ এ টু জেড ব্লগ চ্যানেলে। তো আমরা যাবো এই পাহাড়ের উপরে, দেখো পিছনে বিশাল বড় একটা পাহাড়ের উপরে যাব। তো চলো আমরা শুরু করি। সাথে থাকুন, এখান থেকে আমরা ব্লগ স্টার্ট করছি। তো সাথে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করিলাও। হ্যাঁ, আবার নতুন নতুন ভিডিও পেতে সাইটে বেল আইকনটা আছে ওটাও দাবাইয়া রাখি দিন, নোটিফিকেশন অন হয়ে রাখো। তো আমরা যখন যেটা ভিডিও ছাড়বো তোমরা কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো ফাইনালি আমরা মোকামর এখানে আই গেছি। তো এখানে দেখো গাড়ি রাখার জায়গা আছে, তোমরা গাড়ি নিয়ে আসলে গাড়ি এখানে রাখতে পারবে, পার্কিং আছে এখানেও। আর এখানেও নিচে দোকানও আছে, দোকান থেকে কিছু নিতে চাইলে নিতে পারবে। আর আরেকটা তো বন্ধুরা, আজকে আমরা এখানে গাড়ি রেখিয়া নিচে তো দোকান দেখলাই। তো দোকানও আমরা পাহাড়ের অনেক উপরে উঠতাম, তো এর লাগি আমরা লইছি আইসক্রিম একটা খাইয়া যাইমু। প্রচন্ড গরম লাগে, গরম লাগে, এখন তো গরম সিজন পড়ে গেছে। আর বহুত উপরে উঠতাম, তো এর লাগি আইসক্রিম একটা লইছি, আমার ঠান্ডা যাতে থাকে, এনার্জি ঠিক থাকে। তো চলো শুরু করি। তো যেটা মুকামের কথা বসলাম, এই মুকামের নাম হলো খাস মুকাম। ওই দেখো এখানে খাস মুকাম আছে। আর চলো আমরা এই রাস্তা দিয়ে যাইমু, একদম পাহাড়ের সাইডে দিয়া চোরা একটা রাস্তা, ছোট বাইকও যাইতে পারে একটু সামনে, রিক্স হয়ে যায় কেন। চলো, অনেকটা পথ, প্রায় 1 কিলোমিটারের মতন হবে রাস্তা। এরকম রাস্তা গেছে 1 কিলোমিটার। ঠিক ওই সাইডে দেখো, এই সাইডে পেপার মিল, দেখো জঙ্গলের উপরে পেপার মিলটা আছে ওই সাইডে। হ্যাঁ, এখানে একটা নালা আছে, ঝর্নার জল এখান থেকে নামে। ঝর্নাটাও দেখাই যদি ওখানে বৃষ্টি নাই, ঝর্নার জল হয়তো ঠিক আছে। খালের মধ্যে তো জল একদম কম, ওই দেখো এটা উপরে দিকে এটা জল নামে খালো। বর্ষার সিজন আইলে তো এখানে মাছও বেজান দেখা যায়, কিন্তু এখন মাছ দেখা যান না। একটু আগে যারা নদী দেখাইলাম, নদীর থেকে মাছ এখানে উঠে, বহুত মাছ উঠে এখানে। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা হাফ ওঠা শুরু, এখান থেকে হাফ উঠতাম। অবশ্য খুব দারুণ, আগে তো এরকম আসলো না, সিঁড়ি আসলো না, এখন সিঁড়ি দিছে। আগে আমরা বহুত কষ্ট করে উঠতাম, বহুত কষ্ট করে উঠতো না।
গেদা রসি উসি আমি উঠতাম রশিদি উঠা হইতো বলা কেন আর এরকম এখন তো মানে স্লিপ আসলো পুরা পাউ স্লিপ হইতো এখানে আবার জলের আওয়াজ প্রচুর শোনা যার আপনারা শুনতে পাচ্ছেন তো? শুনতে পারছো নি জলের আওয়াজ ও এখানে জল নামের বহুত পরিশ্রম আছে রে ভাই কেন আবার সব ভুবন পাহাড়ের কথা মনে পড়ে গেছে এটা বোধ হয় পাহাড়ি মুরুখ না আমায় এর মধ্যে ঢুকে বসতে পারছি ও কিছু মানুষ এখানেও থাকে ঘর বানাইয়া ওই মোকামা কেমন দূর মোবারক আলী খাদিম সাহেবের বাড়ি হচ্ছে চলো কতটা এখানে তো বানরও দেখা যায় মোবাইল বা লিবা কি নাকি তার থেকে মোবাইল নিয়ে যাই যে আগুনের কথা কইছিলাম তোমাদের সাথে কইলাম ও আগুন ওইখানেও জলের আবার সময় আগুনটা দেখাই তেমন ঘুরে বা হ্যাঁ একটু দেখতে পারছো তো কত এখানে লোকেল যারা আছে তারা তো দূরে দিয়ে উঠে যায় ও সামনে যে যারা দেখা হে লোকেল না বাট প্র্যাকটিস করে লোকেল যারা আছে তারা কথা কই আর শেষ 2 সিটি উঠতে দূরে আর তারপরে শেষ হয়ে গেছে এখন কমর দেখা করি উঠে আর কীরকম টাবার এটা তো উপরে টাবার কাজ করলা কীরকম হ্যাঁ তো করছে আচ্ছা আচ্ছা এখানেও জল দেখা যায় এখানে আসো দিয়ে যাব লাগবো নাকি তা হ্যাঁ এখানে নিচে আছে তো পুরো ঝর্নার জল আচ্ছা আমরা উপরে গেল জল খাইমু হ্যাঁ আচ্ছা এখন জল নাই দেখি যায় কি হয় এই ওটা উঠলে উপরে পাইলি মজা ও সামনে সামনে আর একটা বলে পাহাড় আছে ওটা তো মেইন বুঝো অনেক সুন্দর জায়গা ওরে বাবা অনেক শান্ত শ্রেষ্ঠ জায়গা ও জায়গাটা কিন্তু একদম খুব শান্ত মানে কারো যদি টেনশন থাকে এখানে আইয়া 1 ঘন্টা সময় কাটাইয়া যাও দেওয়ার টেনশন সব যাইব গিয়া কারণ কোনো মানুষের হাল্লা নাই কোনো মানে খালি পাখির গান শুনবাই একদম কিরা কয় না আর কি নিরাই একটা জায়গা আর কি নিরাই কোনো তার এক্সট্রা সাউন্ড নাই দেখো বহুত উপরে উঠতে লাগবো মাই গুডনেস যা হেরান কোটি কোটি কুত্তা ও বাবা এটা তো আরো হারাহারি হ্যাঁ এরকম আরেকটা আছে তারপরে আমরা মন্দিরে যাব মাটি মাটি উঠে খাই ভাই ওদিকে আমি মোবাইলটা আমার সাথে যাওয়ার ফলে তার কাছে দিলেছি মোবাইল ধরে উঠতাম পারি না অনেক ক্লান্ত ফোন দেখাই না
আর পারা গেছে না একটু রেস্ট নিচ্ছি। বহুত পরিশ্রম এখানে একবার ওদিকে ক্যামেরাটা ঘুরা। চলো চলো ওটি না ওটা উঠে বুঝতে পাইলি মু মানে এটা পরে আর একটা আছে। হ্যাঁ এটা পরে আরেকটা আছে ও মাই এটা পরে ফেমার একটা আছে রাস্তা। ওটা ওটা মুশকিল হয়ে গেছে আর একটা আছে ও মাই গুডনেস এই এখানে কুকুর হয় এখানে মানে কুকুর ওই না বুঝতে হাঁটো আর ওইটা মুকাম। তো আগে তো এরকম এই জায়গাটা আসলো না খুবই জঙ্গল বেশি জঙ্গল আসলো তো এবার এখানে ফার্স্ট টাইম নাম কীর্তন হয়েছিল আমরা ভৈরব বাবার মন্দিরও তো মন্দিরও এখানে কাজও হয়েছে তো তোমরা একদম পাহাড়ের উপরে চাইলেও ওইদিকে একটা রাস্তা দেখতে পারছো ও রাস্তা এটা দিয়ে একদম গাড়ি আয় অনেক জায়গা ঘুরে আইতে লাগবো পুরা টেলার উপরে দিয়া বহু জায়গা মতলব ঘুরে আইতে লাগবো গাড়ি লিয়া তো গাড়ি এখানে পর্যন্ত আইব আর এখানেও দোকান বসলো জায়গাটা পরিষ্কার করছে মেলার মতো হই গেছে। আর ও যে দেখা যেন পিছনে সিঁড়ি আছে যারা সিঁড়ির উপরে দিয়া যে মেইন মুকাম যেটা ও মুকাম উপরে যাইন আর এইদিকে ভৈরব বাবার মন্দির এখানে গাড়ি ওঠার একটা রাস্তা আছে আর সাইডে দিয়ে একটা জিও আছে চলো স্টার্ট করি তো অবস্থা একদম খারাপ তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো দেখো ও একদম সে সিঁড়ি দিয়ে উপরে দেখো কত উপরে কিরকম বান্দরের মতন উঠে বান্দরের মতন উঠে টিলা ভাইয়া তো অভ্যাস নাই তো আমরা পৌঁছে গেছি। 7-8 বছর আগে আইসলাম তখন মন্দিরও ওদের উপরে যেটা দেখো খালি ও সিঙ্গল মন্দিরটা আসলো এখন এখানে আর কাজ হয়েছে নতুন মন্দির বানছে খুব সুন্দর মন্দির ওয়াও অনেক সুন্দর আর ওয়া ওয়া একদম ন্যাচারাল বিউটি আমি বুঝতে পারি না তো উপরে মন্দিরও মানুষে আগে 500-700 বছর আগে কীরকম খুঁজে রাখলো এটা মন্দির ওই যে দেখতো পেপার মিলের ঠিক উপরে পাহাড়ের এই মন্দির অবস্থিত দেখো কত সুন্দর ওয়াও এক্সিলেন্ট কি সুন্দর বাহ বাহ দেখো এই পেপার মিল আর ও অনেক দূরে রাস্তা মেইন রাস্তা ক্যাপচার করতে পারেন না আমাদের কাছে তো ভালো মোবাইল দেখো এখানে ওই যে কীর্তন হয়েছিল কীর্তন গরুর বানাই নিয়েছে মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির তো সাইডের দিকের ভিউটা তোমরা পেপার মিল তো এখানে দেখছো দেখিয়া মানুষে দান করছে এইগুলা জিনিস দেখছো মানুষের দান করছে মানুষে এই দেখো এই সাইডের পাহাড় বিশাল বড় বিরাট বড় পাহাড় অনেক গরম লাগে অনেক নিচে মন্দিরে তো ইয়ে করতে না ওই নম্বর মূর্তি
খুব ভয়ঙ্কর মূর্তি দেখতে। তো বন্ধুরা আমি কইছিলাম তোমরা যে আগুন দেখাইমু, তো ইমার্জেন্সি একটা ফোন আই গেছে ঘর থেকে, তো ঘরে যাওয়া লাগে ইমার্জেন্সি। আজকে আর আগুন দেখাইতে পারি না, নেক্সট টাইম তোমরা আগুন দেখাইমু নেক্সট পার্টও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আর বেল আইকনটা প্রেস করে রাখিও, যাতে আমি নেক্সট টাইম যখন আমি আগুনের ভিডিওটা করবো তখন তোমরা তাড়াতাড়ি পাইলাম, সবার আগে পাইলাম। সাবস্ক্রাইবটা করে রাখিও। তো টাটা, বাই বাই।